রোজ তোমাদের সাথে ডেইলি লাইফস্টাইলটাই শেয়ার করি। তো আজকে হঠাৎ করে মনে হলো আমার ড্রেসিং টেবিলটা অনেকদিন ধরেই অর্গানাইজ করা নেই, মানে খুবই অগোছালো হয়ে রয়েছে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমার ড্রেসিং টেবিলটা কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি সেটা শেয়ার করি। আমার কাছে একটাই অনুরোধ রইল, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে কিন্তু খুব মিস করে যাবে। দেখো কি নোংরা হয়ে রয়েছে ড্রেসিং টেবিলটা, পুরো একদম নোংরা ছাপ হয়ে রয়েছে। মানে আমি 1 মাস থেকে 1.5 মাসের ওপর অর্ধেক জিনিস আমি এখানে নাবিয়েছি, আর এখানে আমি একটা গামলা রেখেছি, মানে এটা দিয়ে পরিষ্কার করব। আর এখানে দেখো মানে ভীষণ নোংরা হয়েছে। সবার আগে আমি এই যে ট্রেগুলো রয়েছে এগুলো আগে আমি পরিষ্কার করে নেবো, নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আজকে ড্রেসিং টেবিলটা গোছাই। এছাড়া দেখো কাঁচটাও ভীষণ ধুলো হয়ে রয়েছে, এখানেও ঝুল হয়ে রয়েছে, ভীষণই মানে নোংরা হয়ে রয়েছে। তো এগুলো আমি আজকে সব ক্লিন করব। কাঠেতে হয়তো জল দিতে নেই, কিন্তু তাও এত ধুলো পড়ে রয়েছে যে একটুখানি হালকা শুকনো করে মুছে নিয়েছিলাম আগে আমি, দিয়ে তারপর কলিন দিয়ে ভালো করে প্রত্যেকটা কোনা ডিজাইনগুলোতে যে ধুলোগুলো থাকে সেগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আর নাগাল না পেতে আমি তো সেই টুলটা বার করে ওর ওপরে উঠে ওপরের যে মানে ডিজাইনটা আছে ওটাও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। কারণ কাঠের জিনিস না, সিরিয়াসলি বলছি, মানে এত মেনটেন করতে হয় যে কি বলবো, মাঝে মধ্যে আমার খুব বিরক্ত লেগে যায়। এর থেকে মনে হয় যে অন্য কিছু বেশি ভালো হয়। তো যাই হোক, খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, নিয়ে তারপর আমি অর্গানাইজারের জন্য প্রিপারেশন করব। আর এখানে দেখো প্রত্যেকটা পারফিউম বলো বা ক্রিম বলো যা কিছু, সেগুলো ভীষণই নোংরা হয়েছিল, সেগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। আচ্ছা দেখো, আমি আগে না অত বেশি পারফিউম পার্সন ছিলাম না, কিন্তু বিয়ের ঠিক আগে বলবো না, তোমার মোটামুটি ধরো কলেজের পর, মানে ওই মাস্টার ডিগ্রির সময় থেকে আমি ভীষণ পারফিউম পার্সন হয়ে গেছি। তো এটা দেখো একটা ডেনভারের পারফিউম, এটা আমাকে আমার মামি গিফট করেছিল, ভীষণ ভালো, মানে এটা আমি কিনবো ভেবেছিলাম আর মামি আমাকে দিয়েছে। তো প্যাকেজিংটা তো আমার ফেলতে ইচ্ছে করছে না, বিকজ এই কালারটা আমার ভীষণ ফেভারিট। এই কালারের একটা বেনারসি কেনারও আমার খুব ইচ্ছা আছে, জানো তো। যাই হোক, তো এটা আমার ফেভারিট। তো আমি ভাবলাম যে এবারে পারফিউমগুলো আলাদাভাবে রাখি। তো পারফিউমের মধ্যে যেটা পড়ছে এটা পারফিউম না, এটা একটা হেয়ার স্প্রে। তো এটাও যেহেতু স্প্রের মধ্যেই পড়ে, তো এটাও এর সাথে রাখবো। আর রুম ফ্রেশনারটাও ভাবছি এর সাথেই রাখবো। তো এটাও একটা রুম ফ্রেশনার, এটাও যেহেতু স্প্রের মধ্যেই পড়ে আর এটা রেগুলার বেসিসে আমার দরকারও লাগে, তো এটাও একসাথে রাখবো, এটাই ঠিক করলাম। তো দেখো এখানে পারফিউমগুলো সাজানো হয়ে গেছে। এগুলো না মানে তোমার প্রায় শেষের দিকে, তো ওই জন্য আমি এগুলোকে আগে রাখলাম। আর এখানটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই এই ফুলটা দিয়ে ডেকোরেট করে দিলাম। মানে সপ্তাহে একদিন কি মাসে একদিন খুব ভালো করে ডিপ ক্লিন করতে হয়, আর ডেলি বেসিসে তো এমনি ক্লিন করতেই হয়, তো সেটাই আমি করি, তাহলে খুব ভালো পরিষ্কার থাকে। দেখো এখানে আমার এগুলো হচ্ছে মানে বডি লোশন, এখানে পাউডার, এখানে একটা সিরাম রয়েছে, এখানে 2টো সিঁদুর রয়েছে, ক্রিম রয়েছে, মানে এগুলো আমার রোজকার। আর এখানে আমার একটা ছোট্ট জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ছোট্ট মূর্তি, যেটা আমি পুরী থেকে এনেছিলাম, তো সেটা আমি এখানে ডেকোরেট করে ফেললাম। আপাতত এতগুলো জায়গা ফুলফিল হয়েছে। এখানে রয়েছে বেশ কিছু রাবার ব্যান্ড, আর আমি বেশ কিছু রাবার ব্যান্ড স্টকেও রাখি যেগুলো ডেলি ইউজে আমার দরকার লাগে। বেশ কিছু কিউট রাবার ব্যান্ড আমার ভীষণ ভালো লাগে, আর কিছু হেয়ার ব্যান্ড রেখেছি যেগুলো মেকআপের জন্য দরকার লাগে কিন্তু ইউজ তো হয় না। আর বেশ কিছু ক্লাচারও থাকে, কিছু বিয়ের আগে কিছু বিয়ের পরে, যেগুলো কিনে রাখি বাট দরকারে পড়া হয় না, ওই 1-2 নিয়েই চলতে থাকে। মেরুন আর রেড সিঁদুর, তো যেহেতু 2টো সিঁদুর কৌটো, তো সেই জন্য আমি বাটিতে 2টো একসাথে রেখে অর্গানাইজ করে রাখি, আমার বেশ ভালো লাগে। এখানে ডেলি ইউজের যে কোমগুলো হয়, আর একটা তুলি আছে, সেন্সুর, কাজল, নেল কাটার, এগুলো সব থাকে, এগুলো আমি এখানেই রেখে দিই।
তারপর এখানে কিছু ছোট ছোট কানের রয়েছে এই ইয়াররিংগুলো আমি সব ট্রেন থেকেই কিনি। এগুলো একটা বক্স, ছোট্ট বক্সের মধ্যে আমি একসাথে রেখে দিলাম। বেসিক্যালি এটা একটা শোকেস, এর মধ্যে রেগুলার বেসিসে কিছু সেফটি পিন আর রাবার ব্যান্ড এগুলো রেখে দিয়েছি। আর এর মধ্যে কিছু ক্লিপ, আংটি, বিয়ের কিছু আংটি ছিল যেগুলো এক্সট্রা কেনা হয়েছিল, সবসময় তো গোল্ড পরা হয় না, তো ওগুলো একসাথে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। কোনো একদিন তোমাদের সাথে লিপস্টিক আর নেল পলিশ কালেকশন শেয়ার করব। তো এইগুলো আমি একটা কম্পার্টমেন্টে রেখে দিয়েছি একসাথে। আর কিছু বেল্টও রয়েছে, আর ক্লিপ আর কাঁটা এগুলো আমি বোতল কেটে অর্গানাইজ করে রেখে দিয়েছি। নিচের যে কম্পার্টমেন্ট রয়েছে ওখান থেকে সব বার করে আবার নতুন করে গুছাবো। এখানে দেখো আবার বেশ কিছু ইয়াররিং পেয়েছি, যেগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন ধরেই, সেগুলো আবার পেয়েছি। আর যে মিররটা তোমরা দেখতে পাচ্ছ, এই মিররটা হচ্ছে তোমার তত্ত্বে দেওয়া হয়েছিল। আর এখানে বেশ কিছু ব্যাঙ্গেল রয়েছে যেগুলো বিয়ের আগে কিছু কেনা, আবার বিয়ের পরেও কিছু কেনা, সেগুলো আমি ভালো করে গুছিয়ে নেব। দেখো আরও একটা ইয়াররিং পেয়েছি, মানে এগুলো কোথায় কোথায় সব রেখে দিই, সেগুলো খুঁজে পাই না, আবার পরে খুঁজে বার করি, তো একসাথে যখন গোছানো হয় তখন সব পাওয়া যায়। আর এই যে হারটা দেখতে পাচ্ছ, এটা হলো প্রি ওয়েডিংয়ে গেছিলাম, আর ওখানে গিয়ে এই হারের বক্সটা হারিয়ে ফেলেছি, তো সেই জন্য এটার কোনো জায়গা নেই, তো এটা এমনিই রেখে দিচ্ছি। আর এটা একটা হ্যান্ডমেড জুয়েলারি, যেটা আমি বিয়ের আগে কিনেছিলাম, তো এটাও রেখে দেব। এবার এই দিকের যে কম্পার্টমেন্টটা আছে, এখান থেকে সমস্ত জিনিস বার করব, দিয়ে আবার এগুলোকেও সুন্দর করে আবার অর্গানাইজ করে নেব। রয়েছে বেশ কিছু আই প্যালেটের কালেকশন। এই যে আই প্যালেটটা দেখছো, এটা হচ্ছে তোমার সৌম্য আমাকে দিয়েছিল। আর এছাড়াও বেশ কিছু আই প্যালেট রয়েছে। এই আই প্যালেটটা অনেক পুরনো। আর আরও কিছু আই প্যালেট রয়েছে যেগুলো আমি নিজে কিনেছিলাম, কিছু মা কিনে দিয়েছিল। এগুলো হচ্ছে আই প্যালেট কালেকশন। মানে এগুলো খুব একটা ইউজ করি না, কিন্তু কিনতে ভালো লাগে, বিয়ের আগে সব কিনে রেখে দিয়েছিলাম। সব মিলিয়ে বেশ অনেকগুলো আই প্যালেটই হয়েছে, সেটাই আমি দেখাচ্ছিলাম আর কি। তোমরা আমাকে দেখেছো আমি খুব একটা মেকআপ পার্সন নই, তো সেই জন্য আমার মেকআপের খুব একটা কালেকশন নেই। সুগারের একটা স্টিক মেকআপ রয়েছে, ল্যাকমি অ্যাবসোলিউটের একটা মেকআপ রয়েছে, কালারের একটা প্রাইমার, আর পিএসির এটা প্রাইমার প্লাস ফিক্সারের একটা মেকআপ রয়েছে। আর রয়েছে পাফ, আর বেশ কিছু তুলি, আর স্টিক লিপস্টিক, একটা প্রো কনসিলার, এগুলোই সব আমার রয়েছে। এই হারটা আমার পিসি শাশুড়ি দিয়েছে, বেশ সুন্দর দেখতে, আলমারিতে রেখে দিয়েছিলাম, তো এগুলো সব বার করেছি, সুন্দর করে আবার গোছাবো। এইটা একটা হেয়ারের কি বলে এটাকে জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। তো এটা একটা কিনেছিলাম মেলা থেকে। আর এই চিনি বেডস জুয়েলারিটা আমি আমার একটা বান্ধবীর কাছ থেকেই কিনেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো নতুন। আর রয়েছে কিছু গোল্ড প্লেটেড জুয়েলারি। এই গোল্ড প্লেটেড জুয়েলারির সাথে একটা এডি পাথরেরও মানে রয়েছে সেট, আর কিছু ব্যাঙ্গেলসের সেট রয়েছে, যেখানেও একটা ইয়াররিং খুঁজে পেয়েছি। আর এই চুড়টা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। আর এখানে বেশ অনেক হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, যেগুলো আমার শাশুড়ি মার থেকে নিয়েছিলাম। একটা হচ্ছে দাদা দিয়েছিল, একটা অনেক দিন আগে কেনা হয়েছিল, একটা গোয়া থেকে দিয়েছিল। মানে এরকম বেশ কিছু টুকটাক পার্ল সেট, মানে যে হারগুলো হয় অক্সিডাইজের হার, এগুলো সব ছিল, তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। আর কিছু শপসি থেকে একটা এই পার্ল যে ব্লু কালারের এটা দেখতে পাচ্ছ, এটা কিনেছিলাম, তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর মা এই বেল্টগুলো আমাকে বানিয়ে দিয়েছিল ফর নাচের জন্য। আর বেশ কিছু টিপের কালেকশনও রয়েছে আমার কাছে, মানে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সাইজের, তো এগুলো আমার খুব ভালো লাগে, ট্রেন থেকে আমি এগুলো কিনে রাখি।
দেখো আমি একটা অর্গানাইজার চাচ্ছিলাম, তো যাই হোক আমার এটা ম্যানেজ হয়ে গেছে। এর মধ্যে আমি চুড়িগুলো রেখে দিয়েছি এটা, আর এই হারটার একটা ব্যবস্থা করব, পরে একটা বাক্স এখানে রেখে দেব। তো এটা আমি এখন এখানে রেখে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা প্যাকেট হয়ে গেছে। এখানেও রয়েছে বেশ কিছু চুড়ি আর টিকলি, মাংটিকা যাকে বলে, কিছু কোমরের যে বেল্টগুলো হয়, বিয়ের মুকুট, নথ, এগুলো সব ছিল যেগুলো বিয়ের পারপাসে কিনেছিলাম, সেগুলোও রয়েছে। ওয়েস্ট চেনগুলো আমি আলাদা একটা বাটির মধ্যে রেখে অর্গানাইজ করে রেখে দিয়েছিলাম। তো আমার অর্গানাইজ কমপ্লিট। তো তোমাদেরকে শেয়ার করছিলাম এটাই যে আমার ড্রেসিং টেবিলটা কেমন দেখতে, এর আগেও তোমরা দেখেছো, আর একবার দেখিয়ে দিলাম। আর পুরোটা অর্গানাইজ করার পর এরকম একটা দাঁড়িয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আর এই ড্রয়ারটা আমি এভাবে অর্গানাইজ করে রেখেছি। আর প্রত্যেকটা দুই পাশে যে কম্পার্টমেন্টগুলো আছে সেগুলোও আমি অর্গানাইজ করে রেখেছি। তোমরা দেখে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো করে দেবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।